এভরিওয়ান, আমি বিন্দু খান্না এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব টমেটোর ডাল। এটা ডাল ছাড়াই তোমরা এই টমেটো দিয়ে ডাল রান্না করতে পারবা। যেহেতু এখন শীতের সিজন, তাই সবার বাসায় টমেটো কম বেশি থাকবে। তো এই জায়গায় তোমরা কিছুটা টমেটো পরিমাণ মতো কেটে নেবা ডালের জন্য। তারপরে একটু হলুদের গুঁড়া দিবা, তারপর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিবা টমেটোটা সিদ্ধ করার জন্য। তারপর একটু লবণ দিয়ে দিবা। তারপর আমি লার্কির লার্কি জ্বালা নিছি চুলার মধ্যে। তো এখন এই জায়গায় পাতিলাটা বসায় দিব, যে জায়গায় টমেটোটা সিদ্ধ করব। এখন টমেটোটা একটু নেড়ে চেড়ে দেবো, ভালোভাবে মিশিয়ে দেব। তারপর কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো, যেহেতু টমেটোটা সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। আর টমেটো সিদ্ধ হলে পুরো গলে যায়। তো এই টমেটো দিয়ে ডাল রান্না করলে এটা একটু চুকা মিঠা হয়, তাই এটা আমাদের এই জায়গায় খাট্টা বলা হয়। তো এই জায়গায় দেখতেই পাচ্ছ টমেটোটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিতেছি। যেহেতু নিজে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, তো এই জায়গায় একটু নাড়াচাড়া হইতেছে। তো দেখতেই পাচ্ছ এই টমেটোটা কি সুন্দর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু ধোয়ার জন্য দেখতে অসুবিধা হতে পারে তোমাদের, বাট টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তোমরা যতটুকু সম্ভব তোমরা হাতের চামচ দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে উপরের যে খোসাটা থাকে টমেটোর চিকড়া, ওইটাকে পারলে যতটুকু সম্ভব উঠা নিবা। তারপর যদি একটু না গলে, হয়তো অনেক টমেটোই গলে না, যেমন আমারটা একটু কম গলছিল, তাই আমি একটা ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে ডালের মতো ঘুটে নিতেছি। এটাকে দেখতেই পাচ্ছ, তোমরাও চাইলে এটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে পারো। তো আমি এভাবে কিছুক্ষণ ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। তো এখন এই জায়গায় পুরাটা একদম ঘন হয়ে গেছে, এর মধ্যে কোনো কিছু নাই, একদম টমেটো গলে গেছে। তারপর এর মধ্যে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব। তোমরা যতটুক প্রয়োজন তুমি ততটুক পানি দিয়ে নিবা। তো পানি দেওয়ার পরে এখন একটু নাড়াচাড়া করে দেখাইতেছি, এভাবে পুরাটাই গলে গেছে। তারপর এর মধ্যে একটু বলক উঠা নিবা। তারপর আমি এর মধ্যে দিয়ে দিতেছি কাঁচামরিচ, একটু ঝাল ঝাল হওয়ার জন্য আমি বেশ কিছু কাঁচামরিচ দিছি, আর এই কাঁচামরিচটা অনেক ঝাল। তারপর একটু বলক উঠিয়ে আমি অন্য জায়গায় নামিয়ে নিছি। তো এখন হচ্ছে বাঘারের সময়। তো সাধারণ যেভাবে ডাল বাঘার দিই ওইভাবেই দেবো। তো এই জায়গায় আমি 2টা শুকনো মরিচ দিয়েছি, আর ডালটা এখানে উঠায় রাখছি। তো শুকনো মরিচের পর একটু পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি দিয়ে দিছি। এখন এগুলাকে ভালোভাবে একটু ব্রাউন করে ভেজে নেব একটু সময় নিয়ে। তারপর এই জায়গায় আমি একটু লবণও দিছিলাম। তারপর যে এটা একটু ব্রাউন হলে তারপর এটা ঢেলে দিছি ডালের মধ্যে। এখন ডালটা একটু ভালোভাবে বলক উঠিয়ে নিলেই হয়ে যাবে আমাদের টমেটোর চুকা মিঠা ডাল, বা খাট্টাও বলতে পারো। এটা খেতে সত্যি অসাধারণ এবং খেতে ভালোই মজা হয় এটা।